আবার উত্তপ্ত রাজপথ, মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো বিভিন্ন ইস্যুতে আবারও আন্দোলনে নেমেছে। রাজনীতির মাঠ গরম করার লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন ইস্যু ভিত্তিক কর্মসূচি নিয়ে সরব থাকবে তারা। এভাবে জোরদার করা হবে সরকার পতনের আন্দোলন। 3 দিনের কর্মসূচি দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই ইস্যুতে 5 জুলাই বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ। এই ইস্যুতে মাঠে সক্রিয় হয়েছে গণ অধিকার পরিষদ। শীঘ্রই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে জামায়াতে ইসলামীও। বিএনপি জামাত চরমোনাই সহ সরকার বিরোধীরা বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। রাজধানীতে ব্যাপক সংঘাত, সহিংসতা হয়েছে আজ। দফায় দফায় সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ রাজনৈতিক দলের অনেক কর্মী আহত হন। অবস্থা পরিস্থিতি খুবই ভয়াবহ, কারণ এখানে বিএনপি কর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে। এখানে তাদের অবস্থা কর্মসূচি চলছিল, পুলিশ বলেছে। দেখতে পাচ্ছেন ভয়াবহ পরিস্থিতি। এই ভয়াবহ পরিস্থিতি আমরা দেখেছিলাম নির্বাচনের আগ মুহূর্তে, কিন্তু পুনরায় এখন আবার সেই রকম ভয়াবহ পরিস্থিতি রাজপথে বিরাজমান হবে, এটা কিন্তু কেউ কল্পনায়ও ভাবেনি। হ্যাঁ দর্শক, ইতিমধ্যেই বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে বিএনপি, জামাত, চরমোনাই, গণ অধিকার পরিষদ সহ সরকার বিরোধী যেই সমস্ত দল রয়েছে, রাজনৈতিক দল, তারা সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা সকলেই বলতেছে যে যতক্ষণ পর্যন্ত বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হবে এবং যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তারা রাজপথে আন্দোলন সংগ্রাম এটা চালিয়ে যাবেই। এবং সরকার বিরোধীরা রাজপথে নামতেই কিন্তু তাদের সাথে প্রশাসনের, পুলিশ বাহিনীর সাথে, বিভিন্ন প্রশাসনের সাথে কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে কিন্তু সরকার বিরোধীরাও তারাও আহত হয়েছে এবং প্রশাসনের লোকজন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় আহত হয়েছে। এই বিষয়গুলোর আপডেট নিয়ে আসছে আজকের ভিডিওতে, যেগুলোর কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনাম আপনারা দেখে এসেছেন। বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখে আসি যে সরকার বিরোধীরা, বিশেষ করে বিএনপি, জামাত, চরমোনাই সহ সরকার বিরোধী যে সমস্ত দল আছে, তারা সকলে যে আবার নতুন করে রাজপথে আবারও তারা ঝাঁপিয়ে পড়েছে এবং তারা কোথায় কি করতেছে এবং তারা কি দাবি মূলত পেশ করতেছে, তারা কি বলতেছে এবং সর্বশেষ আপডেট কি, কোথায় কি হচ্ছে, এগুলো আমরা একের পর এক দেখে আসি। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো বিভিন্ন ইস্যুতে আবারও আন্দোলনে নেমেছে। রাজনীতির মাঠ গরম করার লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন ইস্যু ভিত্তিক কর্মসূচি নিয়ে সরব থাকবে তারা। এভাবে জোরদার করা হবে সরকার পতনের আন্দোলন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আকাশ সমাবেশ করবে বিএনপি। এছাড়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর ও কয়েকটি অসম চুক্তি ও সমঝোতার প্রতিবাদে 3 দিনের কর্মসূচি দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই ইস্যুতে 5 জুলাই বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ। এই ইস্যুতে মাঠে সক্রিয় হয়েছে গণ অধিকার পরিষদ। শীঘ্রই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে জামায়াতে ইসলামীও। এছাড়া অন্য ইসলামী দলগুলো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্যাস জ্বালানির সংকট নিরসন, কোরআন সুন্নাহ বিরোধী শিক্ষানীতি বাতিল ও সংস্কারের দাবিতে কর্মসূচি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিভিন্ন ইসলামী দল ও সংগঠন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিরোধী দলগুলো। নির্বাচন ইস্যুতে এরপর আর কোনো বড় কর্মসূচিতে দেখা যায়নি বিএনপি এর মিত্রদের। মাঝখানে গত মে ও জুন মাসে অনুষ্ঠিত 6ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ বিরোধী দল। এদিকে আগামীর আন্দোলনে গতি আনতে চায় বিএনপির হাইকমান্ড।
সেই লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিও নতুনভাবে ঘোষণা করা হয়েছে। গত 15 জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির 39 জন নেতার পদ রদবদল করা হয়েছে। এছাড়া ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট চোদা চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির নামে দুটি নতুন কমিটিও গঠন করা হয়েছে। অর্থাৎ দল গুছিয়ে নতুনভাবে আবারও সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে চায় বিএনপি। ঢাকার নয়াপল্টনে সমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়া 1 জুলাই মহানগরগুলো এবং 3 জুলাই দেশের সব জেলায় সমাবেশ করবে বিএনপি। সমাবেশে বড় জমায়েত ঘটিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরকারের উপর চাপ প্রয়োগ করতে চায় বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে তারা সমাবেশের জন্য চিঠি পুলিশ কমিশনারের দপ্তরে পাঠিয়েছেন। বিএনপির একটি প্রতিনিধি দলও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সমাবেশ সফল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয় করে পর্যায়ক্রমে নানা প্রস্তুতিমূলক সভা হয়েছে। আবার উত্তপ্ত রাজপথ, মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি। এর আগে এমনটি দেখা গিয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে। এবার খালেদা জিয়ার মুক্তির দাবি সামনে রেখে রাজপথে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপি। এরই মধ্যে চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশের মধ্য দিয়ে রাজপথে নেমেছিল দলটি। দীর্ঘ 8 মাস পরের এই সমাবেশে বড় শোডাউন করতে যৌথ সভা, কর্মী সভা সহ নানা প্রস্তুতি সম্পন্ন করে বিএনপি। এজন্য দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয়ক করে কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়। অন্যদিকে আওয়ামী লীগও রাজধানীতে বড় ধরনের শোডাউনের ঘোষণা দিয়ে সমাবেশ করে। এজন্য ঢাকা মহানগর, বিশেষ করে দক্ষিণ অংশের থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীকে সভাস্থলে সমবেত করার প্রস্তুতি নেওয়া হয়। দলের সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীকে এতে উপস্থিত থাকতে বলা হয়। মহানগরীর সরকার দলীয় এমপি ও জনপ্রতিনিধিদেরও সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। আলোচনা সভা ছাড়াও বিএনপির সমাবেশকে ঘিরে যে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ঠেকাতে মহানগরের সর্বত্র সতর্ক অবস্থানে রাখা হয় কর্মীদের। তবে বরাবরের মতো এবারও কর্মসূচিকে পাল্টাপাল্টি আয়োজন বলতে নারাজ আওয়ামী লীগ। এর আগে 2022 সালের জুলাই বিএনপি ও তার মিত্রদের সরকার পতনের আন্দোলন শুরু হয়। ওই সময় থেকেই তাদের রাজপথের কর্মসূচির দিনে আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং সতর্ক অবস্থানের কর্মসূচি পালন করে আসছিল। বিএনপি এবার খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দেশে বিদেশে স্পষ্ট বার্তা দিতে চায়। এছাড়া বেনজির আজিজ ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমান সহ সরকার ঘনিষ্ঠদের দুর্নীতি, লুটপাট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য ইস্যুতেও আন্দোলন কর্মসূচি দেওয়ার চিন্তা করছে দলটি। ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি সমঝোতাগুলোকে বাংলাদেশের স্বার্থ বিরোধী আখ্যা দিয়ে বিরুদ্ধেও কর্মসূচি দেবে দলটি। এদিকে বিএনপির সমমনা অন্যান্য দল ও জোট মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। গণতন্ত্র মঞ্চ আগামী 5 জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের সঙ্গে সার্বভৌমত্ব বিরোধী অসম চুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে। এছাড়া 12 দলীয় জোট এবং বিএনপির মিত্র বাম ঘরানার দলগুলোকেও সক্রিয় করা হচ্ছে। দর্শক, এই বিষয়গুলো আপনারা দেখলেন। তো আমরা যেটা দেখলাম যে নির্বাচনের আগ মুহূর্তে সে সময় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন রকমের সহিংসতার ঘটনা ঘটেছে, বিভিন্ন রকমের অগ্নিকাণ্ডের ঘটনা এগুলো কিন্তু ঘটেছে, আমরা এগুলো দেখেছি। এবং অনেক রাজনৈতিক দল তারা কিন্তু রাজপথে নেমে তারা আন্দোলন সংগ্রাম করেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কিন্তু সংঘর্ষ হয়েছে। এবং তখন কিন্তু তারা সকলেই চাইছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ তারা যে ক্ষমতায় আছে বা তারা যেন পদত্যাগ করে, সেই কারণে তারা সেই দাবি নিয়ে কিন্তু রাজপথে তারা নেমেছিল যে 1 দফা 1 দাবি, প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই, এরকম কিছু দাবি নিয়ে কিন্তু তারা মূলত তখন রাজপথে নেমেছিল। তবে
সেই যে পরিস্থিতিটা সেটা কিন্তু যেভাবে হোক আমরা দেখলাম যে নির্বাচন হয়ে গেল, নির্বাচনের পরবর্তীতে পরিস্থিতি পরিবেশ আস্তে আস্তে করে একেবারে স্বাভাবিক হয়ে আসলো। তো আমরা এখন এটা ভাবতেও পারিনি যে নতুন করে আবারও এই যে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ সরকার বিরোধী যে দলগুলো আছে তারা আবারও রাজপথে সেই নির্বাচনের আগের মতো আবারও তারা ঝাঁপিয়ে পড়বে বা তারা ঐক্যবদ্ধ হবে, তারা এখন আবার আন্দোলন সংগ্রাম করবে। আর যখনই এরকম একটা আন্দোলন সংগ্রাম হয় তখন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সহিংসতার ঘটনা ঘটে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আহত নিহত বিভিন্ন রকমের কিন্তু ঘটনা ঘটতে থাকে এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু সংঘর্ষ হয়ে থাকে। তো এখন এই যে নতুন করে যে ইস্যু, বিশেষ করে বাংলাদেশে ভারতের ট্রেন চলবে এই বিষয়ে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে ঘিরেই কিন্তু মূলত এবং পাশাপাশি বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি, অর্থাৎ দেশের বাইরে গিয়ে তিনি যেন চিকিৎসা করতে পারেন, সেই জন্য দেশের অভ্যন্তরীণে যে চিকিৎসা হচ্ছে সেটা নাকি তার জন্য উপযুক্ত নয়। এজন্য দেশের বাইরে তাকে উন্নত চিকিৎসার জন্য মূলত তার মুক্তির দাবিতেই কিন্তু এই বিএনপি তারা এখন সমাবেশ করতেছে বা তারা এখন রাজপথে নতুন করে তারা আবার ঝাঁপিয়ে পড়েছে। এবং অন্যান্য যেই দলগুলো আছে তারা কিন্তু মানে একটা মনে করেন সুযোগ পেয়েছে যে এখন বিএনপি নামছে, বিএনপি একটা বড় দল, তারা এখন রাজপথে নেমেছে, তারা এখন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বা চালিয়ে যাচ্ছে। তো তাদের সাথে আমরাও এখন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আমরা নামি, তারা একটা সুযোগ পেয়েছে। যদিও তারা অনেকেই কিন্তু ভিন্ন ভিন্ন কিছু ইস্যুকে কেন্দ্র করে তারা রাজপথে নামতেছে, এটা কিন্তু তারা মানে প্রকাশ করতেছে বা তারা বলতেছে। তো যাই হোক দর্শক, এই যে এখন নতুন করে আবারও বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও কিন্তু কর্মসূচি দিয়েছে, গণ অধিকার পরিষদ তারা রাজপথে নেমেছে, বিএনপি রাজপথে নেমেছে, জামাত ইসলাম তারাও রাজপথে নামার মতোই বলতে গেলে মানে তারা ক্লিয়ারভাবে ঘোষণা দিয়েছে, কর্মসূচিও তারা ঘোষণা দিয়েছে, তারা শীঘ্রই রাজপথে নামতেছে। এবং আরও যে ছোট ছোট দলগুলো রয়েছে সেগুলো তো একসাথে রাজপথে নামতেছে। তো এই যে এখন আবার নতুন করে তারা এখন রাজপথে নামতেছে, আন্দোলন সংগ্রাম তারা করবে। এবং এই যে প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্তটা, প্রধানমন্ত্রী তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন যে বাংলাদেশের ভিতর থেকে ট্রেন চলবে, ভারতে ট্রেন, এবং ভারত সেই চুক্তি মূলত প্রধানমন্ত্রী সেখানে নরেন্দ্র মোদীর কাছে যখন অর্থাৎ ভারতে যখন তিনি গিয়েছেন তখন কিন্তু এই চুক্তিতে তিনি স্বাক্ষর করে আসছেন এবং এটা নিয়েই কিন্তু ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু বর্তমানে সমালোচনা করতেছেন যে বাংলাদেশের ভিতর থেকে ভারতের ট্রেন কেন চলবে, এটা তো কেমন যেন আমাদের স্বাধীনতাকে আমরা বিক্রি করে দিলাম, এটা এরকমটাই কিন্তু অনেকে মানে বলতেছে। এই কারণে তারা এই যে একটা চুক্তি বা ভারতের থেকে বাংলাদেশে ট্রেন আসবে, ট্রেন যাতায়াত করবে, এটাকে ভালোভাবে বা ভালো চোখে কিন্তু অনেকে দেখতেছে না, সে কারণে তারা প্রতিবাদ করতেছে এবং তারা চাচ্ছে যে না, কোনোভাবেই ভারতের ট্রেন বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না, কারণ তাহলে আমাদের দেশে যেই স্বাধীনতা সেই স্বাধীনতা খর্ব হয়ে যায়। তো দর্শক, যে বিষয়গুলো দেখলেন এবং পাশাপাশি বিএনপির পক্ষ থেকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা যেই কথাগুলো বলেছে সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।